শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। প্রধান সূচক ডিএসইএক্স এর গতদিনের উত্থানের পর আজ পুনরায় মূল্য হারায়। দিন শেষে এটি ৪৭.৪৩ পয়েন্ট বা ০.৯৭% কমে ৪,৮২৫ পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি টাকা, যা গত কার্যদিবসের তুলনায় ১৪.৬০% কম। সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ, খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাবেলো আইসক্রিম এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সামিক পাওয়ার গ্রিড কোম্পানি এবং শাহজিবাজার পাওয়ার আজ বাজারের পতনে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে আজ প্রায় সব খাতই ক্ষতির মুখে পড়েছে, যার মধ্যে সিমেন্ট খাতের ক্ষতি সর্বাধিক ৪.৭১% এবং বিমা খাতের ক্ষতি দ্বিতীয় সর্বোচ্চ ৩.০৬% ছিল। আজকের শীর্ষ ২০ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল ৫টি শিল্প ও ৪টি এনবিএফআই প্রতিষ্ঠান। ফ্যামিলিটিক্স বিডি লিমিটেড, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজ সর্বাধিক দরবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে ফেয়ারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, খান ব্রাদার্স পিপি উইন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ছিল আজকের শীর্ষ দরপতনকারী কোম্পানি। এসব কোম্পানির মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আল আরাফা ইসলামী ব্যাংক, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড এবং রানার অটোমোবাইলসের লেনদেনের পরিমাণ আজ গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধি সম্পর্কে স্বাভাবিক তথ্য জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে সরকার কেন্দ্রীয় ও তফসিলি ব্যাংকে মোট ৩,৪৩৯ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে, কারণ নতুন ঋণের চেয়ে ফেরত পরিশোধ বেশি হয়েছে। এই পরিবর্তনটি সরকারি উন্নয়ন ব্যয় কমে যাওয়া এবং ট্রেজারি বিল ও বন্ডের কম লাভের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াকে প্রতিফলিত করছে। এই ধারা তারল্য ও ঋণের খরচের ভারসাম্য বজায় রেখে স্থিতিশীল আর্থিক নীতিকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ আরও কমিয়ে ডিসেম্বর পর্যন্ত $২ বিলিয়ন সীমায় বেঁধে দিয়েছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ শর্ত পূরণের অংশ। এই সীমা ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপরিবর্তিত রাখা হবে এবং কোনো সম্প্রসারণ পরিকল্পনা নেই। এই হ্রাসের ফলে কম সুদের ইডিএফ ঋণ নেওয়া কঠিন হয়ে গেছে, অনেক রপ্তানিকারক অর্থায়ন পেতে ব্যর্থ হচ্ছে বা আবেদন বাতিল করছে। এটি আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং রপ্তানি নির্ভর প্রবৃদ্ধিকে সমর্থনের অংশ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।